এসকে আলাউদ্দিন টেকনিক্যাল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেটা হচ্ছে বাথরুম কনসিলারিং কীভাবে করবেন এবং কতটা মেটেরিয়ালস লাগবে এবং কোথায় কী মাপ ছাড়তে হবে এই নিয়ে। তা ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি গো, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবেন। তা চলুন আজকে শুরু করা যাক ভিডিও। তো প্রথমে আমি মার্কের কনসিল স্টক 3টে নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন হাতে। আর এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনার ব্রাশের। আর কিভাবে লাগাতে হবে বা কোথায় কি মাপ ছাড়তে হবে, তো এই ভিডিওটার মধ্যে পুরোটাই দেওয়া আছে। আর কত কি মেটেরিয়ালস লাগবে একটা বাথরুম প্লাস বেসিনের লাইন প্লাস প্যান্ট প্লাস কোমোডো লাইন করতে কী কী মেটেরিয়াল লাগবে, সব এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন আর কোথায় কি মাপ ছাড়তে হবে। প্রথমে আপনাদের দেখাচ্ছি যে 3টে কনসিল স্টক পুরো আমি বের করে নিচ্ছি। তারপর আমি এই কনসিল স্টকের মাথাগুলো খুলে রেখে খুব যত্ন সহকারে রেখে দেবো, কেন এই মাথার যে ওই কাপলিং ফ্লাঞ্জ বা কেউ আপার পার্ট বলে, এগুলো যদি হারিয়ে যায় তাহলে আমাকে আবার নতুন করে কিনতে হবে। সেক্ষেত্রে কী করবো, আমি 3টের যে কনসিল স্টকের ইনার পার্ট বা আপার পার্ট আছে, আপার পার্টগুলো খুলে আমি রেখে দেবো যত্ন সহকারে। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দেবেন, পরে ভিডিও ছাড়ার সাথে সাথে দ্রুত যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারে। কম খরচের মধ্যে আপনার মার্কের কনসিল স্টক ওরিয়েন্টাল মডেল দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর। আর এই যে কনসিল লাইন করছি, এই কনসিল লাইন হয়ে গেলে আবার যে পরে যে আপার পার্ট লাগাবো বা বিপক টিপক লাগাবো, ওই ভিডিও আপনাদের দেওয়া থাকবে, আপনারা দেখতে পারবেন। আর এই আমার 3টে কনসিল স্টক পুরো বডি আপার পার্ট আমি খুলে আলাদা করে নিলাম। আর পাশে রাখা আছে দেখতে পাচ্ছেন আপনার 6টে ব্রাশ MTA 3/4 ব্রাশ MTA, একটা ক্রোসটি আর সোলভেন্ট সিমেন্ট ট্যাবলন। এরপরে আমি কি করব, প্রথমত যে ব্রাশের যে MTA-গুলো দেখছেন, MTA-গুলো আপনার কনসিল স্টক করতে গেলে, কনসিল মিক্সচার করতে গেলে আপনার 6টা কনসিল স্টক, 3টে কনসিল স্টক আর 6টা MTA আর একটা ক্রোসটি, আর মোটামুটি 3/4 বা আধা ইঞ্চি 7 থেকে 8টা এলবো আপনার লাগছে। আর ব্রাশটি লাগছে দুটো, আর সাথে থাকছে আপনার দুটো FTA 3/4 বা আধা ইঞ্চি FTA। তা ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি একটু ফাস্ট করে নিচ্ছি, আপনারা বুঝে যাবেন হয়তো। ট্যাবলন মেরে নিচ্ছি কীভাবে তাড়াতাড়ি। ট্যাবলনটা আপনারা খুব সুন্দর করে মারবেন যাতে এগুলো কনসিল হবে, যাতে লিকেজের সম্ভাবনা না থাকে। ট্যাবলন ট্যাপ আমরা অলরেডি কনসিল স্টকের যে মাপগুলো লাগবে, এখান থেকে আপনারা ভিডিওটা ভালো করে ফলো করবেন। প্রথমে তো আমি দুটো 3.5 ইঞ্চির টুকরো কেটে নেব। ভিডিও যদি টেনে দিয়েছেন তাও স্কিপ করে দিয়েছেন, তাহলে কনসিল মিক্সচার যারা নতুন প্লাম্বার আছেন তাহলে কিছু বুঝতে পারবে না। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখুন, তাহলে একটা বাথরুম কীভাবে সহজে কনসিল লাইন বা কনসিল মিক্সচার করা যায় সেটা বুঝতে পারবেন। দুটো আমি 3.5 ইঞ্চির টুকরো কেটে নিয়েছি, আর একটা কাটবো 4.5 ইঞ্চি। আর একটা কেটে নেবো 5.5 ইঞ্চি। আমার 4টে টুকরোই কাটা হয়ে গেল।
আপনাদেরকে দেখানো হবে। আর এই যে ট্যান্সার করে আমি কাটলাম, ট্যান্সার করে কাটলে আপনার কি হয়, পাইপের মধ্যে যে পাপড়িগুলো থাকে পাপড়িগুলো আপনার পাইপের মধ্যে লেগে থাকে। পাপড়িগুলো অবশ্যই হাতে করে বা যদি কাপড় ছেঁড়া থাকে কাপড় ছেঁড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে পরবর্তীকালে কাচরা না যেন জমা হয়। পাপড়ি থাকলেই কাচরা জমা হবে। এই 4টে টুকরো কেটে নিয়েছি। এবার 4টে টুকরোর মধ্যে দুটো দেখছেন 3.5 ইঞ্চি, মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দুটো হচ্ছে 3.5 ইঞ্চি, একটা 4.5 ইঞ্চি, আর একটা হচ্ছে 5.5 ইঞ্চি। দুটো যে 3.5 ইঞ্চির টুকরো আছে আপনার, একটা হচ্ছে কোল্ড লাইন, একটা হচ্ছে হট লাইন, মানে একটা হচ্ছে ঠান্ডা পানির আর একটা হচ্ছে গরম পানির। দুটো 3.5 ইঞ্চির টুকরো দু সাইডে। এরপর আমি কি করব, 6টা এমটিএ কি পুরো কনসিল স্টকের মধ্যে হাতে করে টাইট করে নেব। এখানে আমার ট্যাবলন ট্যাপ মারা আছে, আপনারা মনে করলে সলিউশন ট্যাবলন ট্যাপের উপরে সলিউশনও মারতে পারেন, অসুবিধা নেই। আর 6টা আমার কনসিল স্টক, 3টে কনসিল স্টক এমটিএ লাগানো হয়ে গেলে আমি ভিডিওটা আরেকটু ফাস্ট করে দেবো, কারণ ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এমনিতেই অনেক বড় হয়ে গেছে অলরেডি। তিনটে স্টকে 6টা এমটিএ আমার অলরেডি টাইট করা হয়েছে, ওই জন্যে আমি একটু ফাস্ট করে দিয়ে আপনার টাইট করাটা দেখে নিন। টাইট করা হয়ে গেল আমার। এরপর আমি ফিটিং করে দেখাবো। আপনার প্রথম কাজ হচ্ছে এখান থেকে শুরু। এখান থেকে আপনাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে যে কনসিল মিক্সচার বানাতে গেলে কীভাবে সেটিং করতে হয়। প্রথমে হচ্ছে 3.5 ইঞ্চির টুকরো দুটো আমি নিয়ে নিয়েছি, একটা হচ্ছে আপনার ঠান্ডা লাইনের বা একটা গরমে লাইনের। প্রথমে ঠান্ডা লাইনের বা গরমে লাইনে যেটা লাগালে লাগাতে পারেন, অসুবিধা নাই। দুটো 3.5 ইঞ্চির টুকরো দুপাশে লাগাতে হবে, ডান পাশ এবং বাঁ পাশে। দুটো 3.5 ইঞ্চির টুকরো আপনার লাগানো হয়ে গেছে, একটা ডান পাশের একটা বাঁ পাশে। এরপর একটা 4.5 ইঞ্চির টুকরো লাগাবো, যেটা লাগাবো আমি নিচের দিকে ডাউনে। এটা 4.5 ইঞ্চির টুকরো আমার লাগানো হয়ে গেছে। এরপর আমি 5.5 ইঞ্চির টুকরোটা লাগিয়ে নেব। এরপর দেখবেন কিছু তো আপনার যুক্ত চিহ্নর মতো আকার নিয়ে নেবে। এটা দেখুন একটা যুক্ত চিহ্নর মতো আকার নিয়ে নিয়েছে। এর পরে বিষয়টা আমি বলে দিচ্ছি। পরের বিষয়টা হচ্ছে ডাইন আর বাঁয়ের সাইডে হচ্ছে আপনার ঠান্ডা এবং গরমে লাইন, আর ওপরের সাইডে হচ্ছে আপনার শাওয়ার লাইন। 5.5 ইঞ্চি যে টুকরোটা কাটবেন সেটা হচ্ছে শাওয়ারের লাইনে লাগাবেন, আর 4.5 ইঞ্চি যেটা আছে সেটা আপনার স্পাউটের জন্য দেবেন বা বিপককের জন্য দেবেন। আর লাগানোর সময় অবশ্যই যে তীরগুলো আছে কনসিল স্টকের, তীরগুলো দেখে লাগাবেন অবশ্যই। নচেত তীর যদি উল্টো পাল্টা হয়ে যায় আপনার, তাহলে মিক্সচারে আপনার যে বিপকক থাকবে বিপককে প্রেসার হবে না। হট বা ঠান্ডা গরমে লাইনের কনসিল স্টক অলরেডি আমি লাগিয়ে ফেলেছি। এরপর লাগাবো আমি কোল্ড বা ঠান্ডা লাইনের কনসিল স্টকটা। এখানে বেশি আটা দেওয়ার কোনো, আটা বা সলিউশন দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু। এরপর আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। এরপর শাওয়ারের জন্য কনসিল স্টকটা আমি লাগিয়ে নেব।
স্পাউট বা বিপকের জন্য 3/4 ব্রাশ এলবো দিয়ে আমি একটা পয়েন্ট নিচেতে ছেড়ে দেবো। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্রাশের থ্রেড করা আছে। কনসিলের ক্ষেত্রে আপনারা কুমা মাল দিয়ে কখনোই কাজ করবেন না, কেন একবার আপনার লিকেজের প্রবলেম হলে আপনার ব্যয়বহুল টাকা খরচা করে আবার টাইলস ভেঙে আপনাদেরকে কনসিল লাইন রিপেয়ার করতে হবে। আর এই যে একটা টিক মার্ক চিহ্ন আছে, মার্ক চিহ্ন সোজাসুজি যদি রাখেন তাহলে আপনার লেভেল দিয়ে সোজা দেখার দরকার নাই। অলরেডি কোম্পানি থেকে যে কোনো কোম্পানি, ব্র্যান্ডেড কোম্পানি আপনার মার্ক করা থাকে, অ্যালাইনমেন্ট করাই থাকে। কনসিল অলরেডি আমি আগে থেকে বাথরুমে কেটে রেখেছি, কনসিল কাটানোর ভিডিওটা আমি অলরেডি আর দেখাচ্ছি না। আর এখন আপনি কনসিলটা কাটা আছে এটাই দেখাচ্ছি। আর কনসিল কীভাবে কোথায় কী কাটতে হবে এইগুলো আপনাদের কোনো প্লাম্বার বলে দেবে না, এগুলো আমি যেটা বলে দিচ্ছি। যেটা হচ্ছে আপনার নিচে যে ঠ্যান্ডা লাইন আছে, ঠ্যান্ডা লাইন আপনার 2 ফুটের মধ্যে নিয়ে আসবেন। আর কনসিল মিক্সচারের যে উপর ওভারহেড লাইন আছে ওটা হচ্ছে আপনার 42 ইঞ্চিতে নিয়ে আসবেন। সিলিংয়ের হাইট আছে আপনার 7 ফুট, এখানে আমি শাওয়ার ফ্লোর থেকে শাওয়ার দেবো 6 ফুট 8 ইঞ্চিতে। আর স্পাউটে পয়েন্ট বা বিপকোকের পয়েন্ট, যে মিক্সচারের নিচে যে স্পাউট বা বিপকোকের পয়েন্ট থাকবে সেটা আপনার 26 থেকে 30-এর মধ্যে দিতে পারেন, অসুবিধা নেই কো। আর এর সঙ্গে থাকছে একটা গিজারের লাইন, গিজারের লাইনটা আমি আপনাদেরকে দেখাবো। আর যেহেতু বাথরুমের হাইট আমার কম ওই জন্য আমি এখানে ছোটো ইনস্ট্যান্ট গিজার লাগাবো। এখানে আমি সিলিং থেকে 20 ইঞ্চি নিচে অ্যাঙ্গেল ককের পয়েন্ট ছেড়ে দেবো অলরেডি। এখানে আপনার ইনস্ট্যান্ট গিজার প্লাস 6 লিটারের গিজার আপনার ইনস্টল করতে পারি, বা 10 লিটারে বা 15 লিটার গিজার ইনস্টল করলেও খুব চাপাচাপি হয়ে যাবে, যেহেতু আমার বাথরুম হাইট নেই কো। চলুন এরপর আমি বাথরুমটা কনসিল ওয়ারিং করে আপনাদের দেখাই যে কীভাবে একটা কনসিল মিক্সচার বা বাথরুম ওয়ারিং করতে হয়। প্রথমত একটা 13 ইঞ্চি টুকরো আমি কেটে নেবো, যেটা আমার ইনলেট লাইনের জন্য। একটা এলবো লাগিয়ে সুন্দর করে বাইরে বের করে দেবো। এবার কোণে যে একটা মাপ আছে ওই মাপটা নিয়ে নেবো। ভিডিও আমার অলরেডি অনেক বড় হয়ে গেছে, ফিটিংসের ভেতরে এবং পাইপের বাইরে সলিউশনটা আপনারা কনসিলের ক্ষেত্রে ভালো করে মারবেন। আর যদি আপনারা ইউপিভিসি পাইপ দিয়ে কাজ করেন, তো ইউপিভিসি পাইপ দিয়ে কাজ করলে আপনার সিপিভিসি সলভেন্ট সিমেন্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আর কনসিলের ক্ষেত্রে বারবার বলবো যে কনসিলের ক্ষেত্রে আপনার যেই পাইপে ওয়ারিং করবেন সেটা যেন ব্র্যান্ডেড কোম্পানির পাইপ হয়। কনসিলের ক্ষেত্রে কোনো লোকাল কোম্পানি পাইপ ইউজ করবেন না। যারা নতুন প্লাম্বার ভাই আছো তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, কুমা ব্র্যান্ডেড পাইপ লাগালে আপনাদের হ্যারাসমেন্ট বেশি হবে। গিজারের জন্য একটা টি দিয়ে পয়েন্ট ছেড়ে নিচ্ছি। এবার গিজারের যে আপনার ঠান্ডা লাইন বা কোল্ড লাইনটার মাপ নিয়ে নেব। কনসিলের ক্ষেত্রে আপনার 500 ওয়াট যত কম লাগাবেন ততই ভালো।
কেন 5 ওভার যদি আপনার রেডিমেড 5 ওভার হয়, আপনার জলের প্রেসার ক্রিয়েট করবে, মানে প্রেসারে বাধা দেবে। আর যদি আপনারা 5 ওভার ইউজই করতে চান, তাহলে 45 ডিগ্রি দিয়ে আপনার 5 ওভার নিজেরা বানাতে পারেন, অসুবিধা নেই। এখানে দেখুন, আমি গিজারের লাইনটা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে গিজারের লাইনটা আমি লেফট অ্যান্ড রাইট করেছি। এখানে কী হয়েছে, একটা 5 ওভার আমার প্রয়োজন ছিল, কিন্তু যেহেতু আমার একতলা বাড়ি প্রেসার ক্রিয়েট করবে বা প্রেসারে বাধা দেবে বলে আমি 5 ওভারটা লাগাইনি কো। জাস্ট আমি কি করব, গিজার যখন ইনস্টল করব তখন কানেক্টারটা উল্টো পাল্টা করে লাগিয়ে দেবো, ডান দিকেরটা বাঁ দিকে আর বাঁ দিকেরটা ডান দিকে লাগিয়ে দেবো, তাহলেই আমার প্রবলেমটা সলভ। কনসিলের ক্ষেত্রে আপনাদের কাছে যদি পাইপ কাটার থাকে খুবই ভালো, তাহলে যে পাপড়িগুলো তৈরি হয় পাপড়িগুলো আর তৈরি হয় না, আর কাটাটা স্মুথ হয়। যারা নতুন প্লাম্বার আছে, আপনার ওই এক একটা কাটার আপনার 1000 থেকে 1200 টাকার মধ্যে দাম পড়বে, তো ওই জন্যে না কেনাই ভালো। ট্যান্সার দিয়েও কাজ হয়ে যাবে, শুধুমাত্র একটা কাপড় চেয়া থাকলে আপনাদের কাজ হয়ে যাবে। এটা মাপটা নিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে একটা বাথরুম আপনার কনসিল যে মিক্সচার হয় কিভাবে বানানো হয় সেটা দেখানো হয়েছে। ভিডিওর বিষয়ে যদি আরও কিছু বিশেষ জানার থাকে তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি যে পাইপ ইউজ করেছি কনসিলে পুরোটাই পরাগ কোম্পানি পাইপ ইউজ করেছি। কনসিলের ঝাল আমি অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, এবার বসিয়ে ওটাকে দেখে নিলাম আমি যে কোথায় কী প্রবলেম আছে। ওটা ইটগুলো আমি একটু কেটে দিলাম, যে মাপলিয়ে এটা লাগিয়ে দেবো। ঠান্ডার লাইনটা লাগিয়ে দেবো। বার ভেতর ফিটিংসের বার ভেতর আপনার সলিউশন ভালো করে লাগাতে হবে, এটা বারবার বলছি। কনসিলের ক্ষেত্রে, আউটসাইডের ক্ষেত্রে সলিউশন বা সলভেন্ট সিমেন্ট কম হলেও অসুবিধা নাই। আর কনসিলের ক্ষেত্রে আপনাকে প্রপার সলিউশন লাগাতেই হবে। গিজারের যে লাইনটা আপনার ঢুকছে বা গরমের লাইনটা ঢুকছে সেই মাপটা কেটে নিয়ে লাগিয়ে নেবো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজান আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপর গিজারের মাপটা আমি নিয়ে নেব, এখানে ওয়াটার লেভেল বসিয়ে একটু দেখে নেবো যে আমার লেভেল ঠিক আছে না নেই গো। ওয়াটার লেভেল বসিয়ে যদি আপনাদের মাপে চোখের মাপে যদি এসে যায় ভালো কথা, নচেত আপনার ওয়াটার লেভেল করে আপনারা মাপ নিতে পারেন। ওয়াটার লেভেল করে সুন্দর করে মাপটা নিয়ে নেব, এবার কেটে গিজারের যে পয়েন্টটা আছে পয়েন্টটায় লাগিয়ে দেবো।
এই ছিল আমার গিজারের লাইন কমপ্লিট। এরপর বাকি রয়েছে আমার শাওয়ারের লাইনটা। শাওয়ারের লাইনটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সব মাপ তো আপনাদেরকে অলরেডি আগে থাকতে বলে দিয়েছি, আবার একবার বলে দিচ্ছি। শাওয়ার ফ্লোর থেকে 6 ফুট 8 ইঞ্চিতে দিবেন। স্পাউট বা বিপককের মাপটা 26 থেকে 30-এর মধ্যে রাখবেন। আর ঠান্ডা লাইন যেটা আমার মিক্সারে ঢুকছে সেটা আপনারা 2 ফুটে কাটতে পারেন, বা ওর থেকে নিচেও কাটতে পারেন, অসুবিধা নেই গো। ওটার ক্ষেত্রে অসুবিধা নেই, যেহেতু পেন হচ্ছে না। পেন হলে পেন অনুযায়ী আপনাদেরকে কাটতে হবে। আর আরেকটা বলবো, কনসিলির যে আপনার মিক্সার লাইনটা থাকবে সেটা আপনার 41 থেকে 42-এর মধ্যে রাখলেই হবে। আর গিজারের পয়েন্টটা যেহেতু আমার 7 ফুটের সিলিং আছে, ওই জন্য আমি সিলিং থেকে 20 ইঞ্চি নিচেই ছেড়ে দিয়েছি। সুন্দর করে একটা চায়না ক্লিপ দিয়ে আমি এঁটে দেবো, বা পুরো কনসিলটাকে চায়না ক্লিপ দিয়ে এঁটে দেবো। আর যারা এখনও পেরেক ইউজ করেন তাদের ক্ষেত্রে বলবো যে পেরেক না ইউজ করে আপনারা চায়না ক্লিপ ইউজ করুন। এখানে পাইপের কোনো ড্যামেজ হওয়ার ভয় থাকে না। পেরেক ইউজ করলে আপনার পাইপ ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে। ভিডিও আমার লাস্ট অবধি ওয়াচ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফলো করে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। যদি কোনো কিছু বোঝার অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, আমি রিপ্লাই দেবো। এগুলো আমার চায়না ক্লিপ মারা হয়ে গেলে আমি এগুলোকে সুন্দর করে বালি বা আর মশলা করে সুন্দরভাবে জাম করে দেবো। ওটা আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে এই ভিডিওর মধ্যে, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে।